ফেব্রুয়ারির 14 তারিখ লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। আল্লামা সাঈদীর ভাষায় এটা হলো একটা বেহায়া দিবস। কি দিবস? বেহায়া দিবস। এই বেহায়া দিবসে ডার্লিং বলেছে আমারে গিফট দিবা, আমারে উপহার দিবা। আর উপহার কেনার জন্য যুবকদের টাকা নাই, পয়সা নাই, কাজ নাই, কর্ম নাই, কি করবে? যেই আমার চাচার ধাড়ি ছাগল চুরি করিস, দেখেছেন না পত্রিকায়? দাড়ি চুরি করেছে গার্লফ্রেন্ডের গিফট দেওয়ার জন্য। ওগো আমার যুবকেরা, তরুণেরা, যেই নায়িকার জন্য, যেই নারীর জন্য, যেই মেয়ের জন্য তুমি ছাগল চুরি করলে, ওই মেয়েই তোমার একদিন লাথিতে ফেলাই থিয়ে আর এক চাকরিজীবীর সাথে চলে যাবে। কারণ ছাগল চুরি করে তুমি গিফট দাও, আর ওরে যে নেবে সে তো ছাগল চুরি করবে না, সে কলমের খুসা মেরে ওর নেকলেস সেট বানাই নিয়ে চলে আসবে। এই জন্য সরকারি চাকরি যারা করে তাদের দাম বেশি না কম? তাদের দাম বেশি। আর সরকারি চাকরিজীবী একটা পাইলেই হয় অমনি তার সাথে দিয়ে দেয়। ওগো আমার ভাইরা, এই জন্য যুবকদেরকে বলি ওই ছাগল চুরি করে গুনাহ কামায়ও না। 14 ফেব্রুয়ারি গিয়ার মেরে না, কারণ এই গিয়ার মারা দুনিয়া এবং আখিরাত শেষ করে ফেলবে। যদি তুমি নামাজি হও, রোজাদার হও, আল্লাহওয়ালা হও, পরহেজগার হও, যদি তোমরা পরহেজগার হও, তাইলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর রমণীর ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে না? পারে না? তুমি 14 তারিখে ঘুরে বেড়াও। আমি যুবকদেরকে বলি, ওগো আমার সোনা পাখিরা, 14 তারিখে ঘোরার কোনো দরকার নাই। তুমি বড় হয়েছো, প্রেম করার কোনো দরকার নাই। বরং রাসূলের হাদিস দিয়েও মা বাবাকে বলা যেতে পারে যে ওগো মা, ওগো বাবা, আল্লাহর নবী বলেছেন যদি স্বামী স্ত্রীতে মিলন করে তাও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা লজ্জা পেয়ে গেলেন, মুখ ঢেকে বলতেছে আল্লাহর রাসূল, এটা কেমন কথা যে আমরা যদি স্ত্রীদের সাথে মিলন করি তাও আল্লাহ সওয়াব দেবেন? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, যদি তোমরা এই একই কাজ তোমাদের বৈধ স্ত্রীর বাইরে অন্য কোন জায়গায় করতে গুনাহ হতো না। সাহাবীরা বললেন, আল্লাহর কসম করে বলি, আপনি আমাদের যে দিন শিখাইয়েছেন সেখানে শুধুমাত্র গোনা নয়, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে দুনিয়ার পরে সঙ্গে সার করে দেয়া হতো। আল্লাহর নবী বললেন, এমন একটা অপরাধ যে অপরাধ করলে জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে ফাঁক হয়ে যাওয়ার তৌফিক দাও, আমি যেন এই দুইজনকে একসাথে আমার বুকের মধ্যে বিলীন করে দিতে পারি। এমন বড় অপরাধ স্ত্রীর বাইরে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লিখে দেন। আর যদি এটা স্ত্রীর সাথে করো বৈধ কাজ, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন যুবকেরা বাড়িতে যেয়ে আব্বা আম্মারে বলতে পারবা, আব্বা আম্মা আর যাই হোক সওয়াবের জন্য হইলেও আমাদের বিয়ে দেন। ঠিক না ভাই? ঠিক। আর আব্বা আম্মাদেরও মাথায় রাখতে হবে, যুবকেরা যদি বড় হয় বুঝে যায় এই সন্তান এখন ভুল পথে হাঁটা শিখেছে, সুতরাং ভুল পথে হাঁটতে না দিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই? যদি বিয়ে না দেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওগো ঈমানদারেরা শোনো, তোমরা নিজেরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও আর তোমাদের সন্তানদেরকে বাঁচাও, আহালদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। সেই পরিবারকে যদি আগুন থেকে বাঁচাতে হয় তাইলে ওই যে ধরে রেখেছেন 18 বছরের আগে বিয়ে দেবেন না, অথচ প্রেম করার কারণে কেউ বাধা দেয় না, প্রেম করলে কেউ নিষেধ করে না, কোনো আইন প্রশাসনের লোক এসে গ্রেফতার করে না, 14 তারিখে ঘুরে বেড়াবে, কেউ কাগজপত্র দেখতে চাইবে না, কিন্তু বিয়ে করার পরেও বলে মামুনুল হক কাগজপাতিটা দেখান। কথা কয় না? বিয়ে করার পরে কাগজপত্র, অথচ বিয়ে হইলে এমন দুই পরিবারের দুইজন সাক্ষী থাকবে, মুখে বলবে যে আমি ওরে বিয়ে করলাম, দুইজন সাক্ষী ওরা থাকলো, মেয়ে যদি কোনো প্রতিবাদ না করে চুপ করে থাকে তাও বিয়ে হয়ে যাবে। তবে লিগাল সাক্ষ্য, ওই যে সাক্ষী থাকতে বাবা জানে এমন না হয় যে দুইখান থেকে 2 ফেরেশতা, আমার 2 ফেরেশতা, তোর 2 ফেরেশতা সাক্ষী। হ্যাঁ, পাকামো আছে না নাই? ভাইরা আমার, সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত, এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি জীবনে। মাক্কি এবং মাদানী সূরার পার্থক্য কি? একজন বলেন তো। যেগুলো মক্কায় মাদানী, আর যে মক্কায় মাক্কি, আর যেগুলো মদিনায়। একজন ভাই এখানে বলেছেন, কি বলেন? হিজরতের আগে পরে, এইটা হলো সঠিক। আমরা এগুলো একটু শেখা দরকার। আমি মাঝে মাঝে প্রশ্ন করে পুরস্কার দিই, এগুলো আপনাদের শিখাই যাচ্ছি, কারণ কোন দিন পাই গেছে এসে ধরবো, 0 পয়েন্টে এসে দাঁড়াবো, জিজ্ঞাসা করবো, বলেন উজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, ভিতরে কয়টা, বাইরে কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা,
হ্যাঁ, এভাবে ভালো কাজ করা যায়, এগুলো আপনাদেরকেও ধরবো। তো এই যে ভাই যেটা বলেছেন, মাক্কি এবং মাদানী সূরার সঠিক উত্তর হলো হিজরতের আগে এবং হিজরতের পরে নাজিল হওয়া। কোন দেশে হয়েছে ওটা মূল বিষয় না, বিষয় হলো হিজরতের আগে আর হিজরতের পরে। হিজরতের আগে নাজিল হয়েছে সূরা তাহা। এই সূরাটা শুনেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। যখন ওমর বোনকে মারতে গিয়েছিল, বোন ভগ্নিপতিকে মেরেছিল, সেই সময় যে সূরাটা পড়ছিল সেই সূরাটা ছিল সূরা তাহা। অত দূর না যে 55 নম্বর আয়াতের অর্থ হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন, ওগো বান্দা শুনে নাও, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। কথাটা কার? আমরা এই আয়াতটা পড়ি কখন? মাটি দেওয়ার সময়। আচ্ছা, আমরা কোনো মানুষকে যদি সাবধান করতে চাই, বিয়ে যে করেনি তারে সাবধান না করে বিয়ে যে করেছে তারে বললে, বিয়ে করলে কিন্তু অনেক জ্বালা। বউ বলবে শাড়ি কিনে দাও, সায়া কিনে দাও, ব্লাউজ কিনে দাও, লিপস্টিক কিনে দাও, মন্টু মিয়ার বাগান বাড়ি নিয়ে যাও, আমার মার দেখে রাখো, আমার আব্বার এই কিনে দাও, আমার বোনের জন্য এই দাও। এমনি ভাবে নানান বায়না আছে না নাই? যে বিয়ে করেছে তারে যদি বলেন, ও বলবে ওরে আমি তো বিয়ে করেছি, তো আমি জানি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কিন্তু যে বিয়ে করিনি তার যদি এই কথাগুলো বলেন যে বিয়ে করবি, এ তো চরম ঝামেলা, বউ আসার পরে ঝামেলা শুরু করবে, একটার পরে একটা কান ঝালাফালা করে দেবে, মার সাথে থাকতে দেবে না, গ্রামে বাস করতে দেবে না, শহরে যাওয়া লাগবে। এমনি ভাবে ওরে যদি সাবধান করেন তাইলে ওর সাবধান হওয়ার সুযোগ আছে না নাই? ও অন্তত বিয়ে করলো বলবে, শোনো আমি তো থাকি গ্রামে, এই গ্রামে তোমার বাস করতে হবে, রাস্তা পাকা নেই, সলিং রাস্তা, তুমি কি রাজি আছো? ও বলবে হ্যাঁ রাজি। এরকম না? তাহলে সাবধান, যে বিয়ের ব্যাপারে যা সাবধান করবেন, বিয়ে হয়ে যাওয়ার পরে না বিয়ে হয়ে যাওয়ার আগে? কথা কয় না? তো আপনি সাবধান করতেছেন মানুষ মরে যাওয়ার পরে যে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার মাটিতে উঠানো হবে। ও কয় আমি তো মরি সারা, তোরা সাবধান। কথা কয় না? ও বলে আমার তো খেলা ফাইনাল, আমার এই কথা বলে তো লাভ নাই। এই কথা আমরা কবরে কেন যে লাগালাম আমি আজ পর্যন্ত এখনো খুঁজে পাইনি। কবরে লাগালাম কেন? আমাদের একটা অভ্যাস আছে, আমরা চিরাচরিত অভ্যাস, যে আমাদের সুবিধাবাদ জিন্দাবাদ। যেমন বাসে দেখবেন, আপনি যদি এখান থেকে সুখনগর যাইতে চান বা 18 মাইল বা আপনি সাতক্ষীরায় যাইতে চান, বাসে জিজ্ঞেস করবেন যে ভাই সিট কি আছে ভিতরে? কবে বাস ভরা সিট। আসেন, বাস ভরা সিট। ভিতরে ঢুকলেন, ঢুকি দেখলেন যে বাস ভরা সিট আছে কিন্তু খালি নেই, আছে কিন্তু খালি নেই। হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেল, যে হেল্পার আমারে বললো বাস ভরা সিট খালি। ও বেঠিক বলিনি, রাগ হয়ে গেছে, হেল্পারের কলার ধরবেন, হঠাৎ দেখবেন যে লিখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে, আল কোরআন। জাগা মাইনে নিলাম। যেই ট্রাকটা দেখবেন যে সবচেয়ে বেশি গাছ লোড দিয়েছে, ওই ট্রাকের পিছনে লিখা গাছ লাগান, পরিবেশ বাঁচান। অথচ পৃথিবীর গাছগুলো কেটেও ট্রাকে বেরিয়েছে। নিচে পিছনে লিখে রেখেছে কি? যেই বাসে লিখে রেখেছে যে নামাজ কায়েম করুন, ওই বাস ড্রাইভারে বলা হচ্ছে ভাই মাগরিব রক্ত চলে যাচ্ছে, দাঁড়ান, কয় ওই স্ট্যান্ডে পড়বে। ওর পিছনে লিখে থেকে রেখেছে কি? ও বলছে স্ট্যান্ডে যেই পড়বেন, তাহলে সহ্য না করি পারা যায়? আজকে একটা বাসের পিছনে দেখলাম লিখা রয়েছে যে শরীরের কোনো অংশ গাড়ির বাইরে রাখবেন না, মানে বাসের বাইরে রাখবেন না। গরমে দেখলাম অনেকেই জানলা এরাম করি বসে রয়েছে, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে। ও হেল্পার নিষেধও করে না, তাই তুই পিছনে হাদিস লিখে রাখিস, মানে কথা লিখে রেখেছে। হাদিস মানে তার রাসূলের হাদিস না, কথা। হাদিস মানে কি? কথা, বাণী। তো এই বাণী লিখে রেখেছে শরীর, তার মানে আমাদের কাজ হলো। তবে এগুলো শুনে যে মানুষ একদম মানে না তা না, অনেকেই মানে। এক চাষা নাকি আপনাদের পাইক গাছের এক হিন্দু চাষা বাসে উঠেছে, আমার আব্বা বলতো যে বাসে উঠে ওনার বুড়ির কোলের মধ্যে করে নিয়ে বসে রয়েছে জড়াই ধরে। তো মানসি দেখি একটু খারাপ ভাই, যুবক যারা ওরা হাসাহাসি করছে যে বুড়ো বয়সে কি প্রেম, কোলের মধ্যে মানে আপনাদের বয়সে। হ্যাঁ, আমার চাচার। তো একজন বলছে, সভাপতি বলছে, এই মুরব্বী আপনি তো বক্তা মানুষ, বোঝেন না, পাশে চড়িয়েছেন, একবার সিট তো একটা পাশে আছে, তা পাশে বসাই না যায় না, কোলের মধ্যে নিয়ে বলছে বাসে কি লিখে রেখেছে? তুমি মনে হয় লেখাপড়া জানো না। ওই যে দেখো কি লিখে রেখেছে, কি লিখা রয়েছে, নিজের মাল নিজে সাবধানে রাখুন। আমার মাল সাবধানে রাখবে না, তোমার কাছে ছাইড়িয়ে দেবো আমি এখন। পাখা পাইছাম, মানুষ মানে না কিছু।
এক ফকির ভিক্ষে করছে, পাই গাছে লেখা রয়েছে যে ফকির মুক্ত আনসার। কি মুক্ত? ভিক্ষুক মুক্ত আনসার। ওর নিচেই বসে ভিক্ষে করতে। আমাদের চাচা যাই বলছে, এই ফকির তোমার কি আক্কল বোধ নেই? বাবু কি হইয়ে কি হইয়ে মানে তুই লিখা কি আর নিচে করছিস কি? কি লিখা? আমি তো বাবু লেখাপড়া জানি না। বাস ওখানে লিখা রে ভিক্ষুক মুক্ত আনসার, আর তুই তার নিচেই আসন গাড়ি বইছিস। বলছে লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছি। কি করে? বলছে আমি তো ভিক্ষে করছি না। কি করছি? বলছে আমি সাহায্য তুলছি। কি চলছে? সাহায্য চলছে। কোনে যাবেন ফকিরদের? এখন ওরা তো আমাদের থেকে স্মার্ট, আমাদের থেকে স্মার্ট। আমার বাড়ির গেটে ফকির রয়েছে, ভ্যানে করে শুয়ে রয়েছে আল্লাহর ওলি, ভ্যানে আরামসে বসে আছে, আর মাইক বাজ দিছে, কানা ফকিরের দান করিলে দান করেন ভাই রে ভাই, দান করিলে আখেরাতে ওই পারে পাওয়া যায়, দান করেন ভাই রে ভাই, দান করেন ভাই রে ভাই। গামলাইনে দাঁড়াইছে ভ্যান আল্লাহ আমার গেটের সামনে। একেবারে বাস্তবতা বলছি, আমার জীবনের সত্য ঘটনা বলছি, বানিয়ে বলা না এটা। তো বলতে আমি বললাম, এই ভ্যান আলা ভাই, আপনি তো এই ভ্যান চালাইয়ে ওরা নিয়ে আসছেন, তো আপনি ভ্যান চালাইয়ে তো ওর সংসারটা চালাই দিতে পারেন। ওর খামা খাই যে ভ্যান চালাই ওর নিয়ে আসেন। বলছে হুজুর আপনি বুঝতে পারেননি কেন? তো বলছে আমি ফকির নিয়ে আসি, আপনার কিটা কইল? তো আপনি তো নিজেই তো দেখলাম চালাই নিয়ে আসলেন, ওর গামলাই নিয়ে কেটে ধরেছেন। বলছে ফকির আমারই নিয়েছে, ফকির আমারই নিয়েছে। আমি বললাম ফকির আনলো কি করে? বলছে আমি ওনার আন্ডারে চাকরি করি। ও বলছে উনি আমার বস। কেন? বলছো ভ্যানও ওনার, মাইকও ওনার, এই গামলা ওনার, কাড়ি নিলে আমি ফকির। মাসে মাসে 10,000 টাকা বেতন, আমি এই ভ্যানে করে নিয়ে বেড়াই, আর এই গামলা ধরি বাড়ি বাড়ি এই যে এই করি। তা আমি বলছি তা ওই মাইকই খাটাচ্ছিস কেন? বলছে ও কথা বলি পারে কিনা, ও অত টাইম নেই, ও একদিন রেকর্ডিং করে ঠিক দিয়ে ও তো চলবে, তুই দিলি দে, না দিলি অসুবিধা নেই। কত বড় খারাপ। আর আমার গাড়ি এখন আমার চালাইতে, আমি ড্রাইভার পোষার টাকা নেই। ভাইয়েরা আমার, আলোচনায় আসি। আমার কাছে বলেছে আমার ইসরাফিল ভাই, আপনার আমার নাম সেবে শাহরিয়ার লিখলাম কেন? ওটাও একটা নাম। আমি এইটাই শাহরিয়ার খুঁজি, কেউ দেখাইতে পারে না। আমি এসে ভাইয়ের বললাম শাহরিয়ার ভাই কই? বলতো শাহরিয়ার কিটা আমাদের আবার? হ্যাঁ তাহলে নামও হ্যাঁ খেলা হবে। আমি কিন্তু এখনো ভাই আমার বলিল, ভাই আমাদের এখানে গান কম, ওয়াজ বেশি, তো এই জন্য একটু ওয়াজের দিকে যাচ্ছি। ওয়াজ শোনাই, গান দুই একটা শোনাবো। না না, কৌতুক তো তাফসির মাহফিলি কবেই ছেড়ে দিয়েছি। ওয়াজের মাহফিলে ওয়াজ করবো, আপনি যদি বলেন একটাও গান গাবেন না, 2 ঘন্টা ওয়াজ করে দেবো। যদি বলেন 2 ঘন্টা গান গাবেন, 2 ঘন্টা গান গাবো, কোনো অসুবিধা নেই। আর যদি নাটক করাইতে চান, তাহলে নাটকের স্টেজ করতে হবে, ওইটা কোনো ওয়াজের স্টেজ হবে না। সেই স্টেজে এসে আমরা নাটক করে বাড়ি যাবো। কথা বলেননি? পরিবেশ মেনটেন্স করে চলতে হবে। মসজিদে যাই নামাজ পড়ার জন্য, উজুখানায় যাই উজু করার জন্য, টয়লেটে যাই টয়লেট করার জন্য। অ্যান্ড টয়লেটেরও জরুরত আছে, তাই বলে উজুখানায় যেয়ে করবেন? কথা কয় না। হ্যাঁ, এটা তাহলে বুঝতে পারিছেন। তো সঙ্গীত শোনাবো, আলোচনায় আসি। এই আয়াতটা আমরা কেন কবরের কাছে যেয়ে পড়ি? তার মানে আমাদের কিছু, ওই যে শেখ হাসিনা একটা আয়াত নিয়েছিল, লাকুম দিনুকুম আলিয়া দিন, এটা শেখ হাসিনার আয়াত, বুঝেননি? লাকুম দিনুকুম মানে যখন সুবিধাবাদ জিন্দাবাদ, এ দেশে হবে না, দাদা আছে। কথা কয় না। এই হলো সুবিধাবাদ জিন্দাবাদ, লাকুম দিনুকুম। ওরে বাবা, আমাদের ফখরুল ইসলাম আলমগীর নাম ধরেই বললাম, বলতেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমিও মানলাম, হঠাৎ করে দেখি 5 কলি টুপি মাথায় দিয়ে সর্বনাশ গেছে। আচ্ছা তাহলে ভাল লাগে বলেন? বললি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক, আবার টুপি মাথায় দিয়ে তাহলে সর্বনাথ দরবারে কি করতে গেছি? কথা কয় না। তার মানে দরকার মতো আমরা লাইন করে নিতে চাই, কথা বলে না। আমি বলেছি, যারা বলেছে এই দেশে আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, এই দেশে আওয়ামীরও রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার আছে, আমি তাদের বলেছি অবশ্যই আছে, কিন্তু আপনাদের জবাবদিহিতা করতে হবে। যখন নেত্রীর সামনে, বাড়ির সামনে বালুর ট্রাক ছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল?
যখন নেত্রীকে দুর্নীতির মামলায় জেলে দিয়েছে, রিমান্ডে নিয়েছে, ঠিকমতো চিকিৎসা হতে দেয় নাই, তখন গণতান্ত্রিক অধিকার কোথায় ছিল? যখন ইলিয়াস আলী সালাউদ্দিনকে গুম করেছে, সালাউদ্দিনকে তো পাওয়া গেছে, ইলিয়াস আলীকে আজও পাওয়া যায় নাই, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ব্যাকা করে বা বিদেশে পাঠাইছে, এখনো দেশে ফিরতে পারে নাই, গণতন্ত্র কোথায় ছিল? কথা কয় না। আমরাও তো গণতন্ত্রের পক্ষে, সবার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু অপরাজনীতি করার অধিকার কাউকে দেয়া হবে না। রাজনীতি করতে হলে অবশ্যই যেই রাজনীতি জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, সেই রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু যেই রাজনীতি মানুষের হাত রক্তাক্ত করে, আমার পিলখানার জনপ্রিয় দেশপ্রেমিক সেনা অফিসার নিহত হয়, আমার আলেম ওলামা শহীদ হয়, তাওহীদি জনতার বুকে গুলি চালানো হয়, ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ, এই গণতন্ত্র আমরা চাই না। এই গণতন্ত্র কি চান? যদি এই গণতন্ত্র না চান, 1952-তে যেমন আমরা রক্ত দিয়ে মা বোনেরা এই যে সাজুগুজু করে আবার আপনারা পর্দা করেন, বোরখা পরেন। আজকেও আমার ফোনে আমি একটা ছবি সেভ করে রেখেছি, ধরা খেয়েছে পতিতাবৃত্তির জন্যে, যাদেরকে ধরেছে দেখে মনে হয় সব ইসলামী আন্দোলনের নেত্রীরা, মানে সিয়ারা এবং বোরখা দেখি মনে হচ্ছে ইসলামী আন্দোলনের নেত্রী। আমি আপনাদের একেবারে দেখাতে পারবো, মনে করতে পারেন যে হুজুর বানাই বলছে, দেখাবো? এই যে একদম খাতা কলমে দেখাই দিচ্ছি, কারণ এইটা এসব না দেখলে আপনারা মনে করেন যে হুজুররা এসে এসব গল্প পাই কনে। এই কই আমি সেই সেভ রেখেছি, এই যে আপনারা দেখেন, একেবারে যদি দেখা যায়, আর না গেলে আমাদের মিডিয়া দেখতে পাচ্ছে যে একেবারে পর্দা করে বুরখা পরে মনে হচ্ছে সব ফেরেশতা জান্নাতুল ফেরদাউস, এবং এদের আইডি সার্চ করলে দেখা যাবে সব আইডিতে লেখা নাম জান্নাতুল ফেরদাউস, অথচ শয়তানের আখড়া পতিতাবৃত্তি। এই যে দেখেন, সব মনে আছে ছাত্রী সংস্থার নেত্রীরা, নাউজুবিল্লাহ। মানে দেখে মনে আছে, আবার মনে করেন না যে হুজুর আবার ওই জায়গার লোক, মানে ওরা এমন ভাবে সেজে গুজে রয়েছে, দেখি একটা দেখি মনে হবে পরহেজগার, এগের পিছনে যেই যদি নামাজ পড়া যায় তা জান্নাতে যাওয়া যাবে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, এই যে সাজুগুজু করে অন্যায় করে বেড়ান, এইগুলো করা যাবে? করা যাবে? আর আমাদের সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে, ঠিক না বেঠে? বিউটি পার্লার আল্লাহ বললো সাজুগুজু করা যাবে না, আর ওরা ওই মেশিন বসাই বলে এটা কে দিয়েছে, এটা নাই উন্নয়নের অংশ। আর এতে করে কি করছে আমার যুবকরা? এরা তেস মারা খায়। দেখি মনে করে পরিমণির খালাইতো বোন, বিয়ে করি ঘুমটা উঠাই দেখে আল্লাহ কি নিয়েছি, পরিমণির তো একেবারে আপন খালাইতো বোনের মতো, নিজের প্রাউড ফিল করে। নিয়েছি বন্ধুর বলে মাল একটা নিয়েছি দেখিস। ও মা, বিয়ের পরের দিন একজন গেছে, পাই গেছে যে বিউটি পার্লার আছে, ওখানে যেই একটা iPhone 16 Pro Max যাইতে উপহার দিয়েছে। এই যে কয় কে জন্য, কয় আপনি কাল আমার বউ সাজাই দিয়েছেন না, নাম কি সকিনা? হ্যাঁ, সকিনা নামের একটা মেয়ে সাজাইছে আমার বউ আপনার জন্য, এই যে iPhone 16 Pro Max। ও তো খুব খুশি, আল্লাহ এরম স্বামীর আরো যেন 3টে বিয়ে হয় যাতে পাওয়া যায়। ও খুইলিয়ে দেখে কি এর iPhone 16 Pro Max, ওর মধ্যেই Nokia 1100 গাডার মারা বাটনেও কাজ করে না, লিখা রয়েছে এখন কেমন লাগে এখন। কারণ কালকে তুই যেইটারে সাজাইয়া দিছিলি ওইটা আমি বাসর রাত ঘুমটা উঁচু করে দেখলাম পরিমণির খালাইতো বোন রাশমিকা মান্দানার চাচাতো বোন এত সুন্দরী। আর সকালবেলা যখন গোসল করে ওয়াশরুম থেকে বেরোলাম, বেরোয় লাইট মেরে দেখি আল্লাহ Nokia 1100 গাডার মারা বাটনেও কাজ হয় না। এখন কেমন? এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মারবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বিউটি পার্লার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই গান পুরুষরা গাই বলে, নিজেদের দিকে গেয়েছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। আর আমার মা বোনেরা যদি গাইতো তাইলে ওরা গাইতো এইভাবে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না,
আজরাইল কি চিনে নাই আমার স্বামীরে গো, আমি পারি না আর পারি না। এমন মা বোন আছে না নাই, বলে তুমি মরো না কেন, আল্লাহ তোমারে তুলে নেয় না কেন, এত মানুষের মরা খবর পায়, তোমার মরা খবর পায় না কেন? বিশ্বনবী বললেন, ওগো নারীরা, নারীরা অধিকাংশই জাহান্নামী অপরাধ হিসাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, অপরাধ কি? বলল, মেজর কারণ হলো দুইটা, বড় কারণ দুইটা বড় কারণের মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর নাশুকুরি করে। কি করে? নাশুকুরি করে। স্বামীর কৃতজ্ঞতা পোষণ করে না। স্বামী যা কিনে এনে দেয় পছন্দ হয় না। স্বামী যে শাড়ি কিনেছে তার সুতো ভালো না, যে থ্রি পিস কিনেছে তার কালার ভালো না, যে মাছ কিনেছে তাতে কাটা বেশি, যে ওল কিনেছে তাতে গাল চুলকায়, যে গরু কিনেছে ও দুধ হয় না, যে ঘর করিয়েছে সে বাড়ির রং ভালো না, যে জায়গায় জমি কিনেছে ওতে ফসল হয় না, যে ঘোড়া কিনেছে ভালো ছোটে না, যে গাড়ি কিনেছে স্টার্ট হয় না, সব খারাপ। আর ওর আব্বার বাড়িতে একটা গাই গরু নিয়ে আইলো, ওই গাই গরুটা ও বুড়ি হয়ে মরি জাতি গেল, তাও এখনো গাই গরুটা মরিনি। ঠিক না ভাই? ঠিক। ওই একটা গাই গরু, তাও কোন গাই গরু? যেই গাই গরু একবার বাজারে তোলার পরে মানুষ এসে জিজ্ঞেস করছে, গরুর দুধ হয় কট্টুক? বলছে, গাই জ্বালায় গাই বাসে না, দুধ হয় কট্টুক। সেই গাই একটা দিয়েছে যে নাও এইটা জামাই দিয়ে দাও, যেহেতু বাজারে বিক্রি হইল না। সুতরাং দুইটা শালা, ওই শালা দুটো আবার আনতি যে রাস্তায় 3 বার গিয়ার ফেল করিয়েছে, ওইটার আবার লেজ মুড়াই স্টার্ট দিতে হয়েছে। তারপরে ওই গরু এখন এই আয়াত তালি কনে পড়তে হবে? ডক্টর ইউনুস উনার কাছে যেয়ে বলতে হবে, মিনহা খলাকনাকুম। আমি আমার বিএনপির ভাইদের বলেছি, যারা নির্বাচন চান অতি তাড়াতাড়ি নির্বাচনের দরকার, এইভাবে বললে হবে না। সুজা চলে যান ডক্টর ইউনুসের কাছে, আর যাই বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ইউনুস, এত ক্ষমতার বড়াই দেখায় লাভ কি? মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার মাটিতে একদিন জীবন্ত করে উঠাবে। সুতরাং তোমার দায়িত্ব হলো নির্বাচন দেওয়া, আগে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি করে সিয়াস ছাড়ো। কথা বোঝা গেছে তো? কনে পড়তে হবে? 2 নম্বর, এমপি মন্ত্রী উপদেষ্টা যারা আছে তাদের কানের কাছে যেই পড়তে হবে, ওই যে তৌহিদি জনতা নিয়ে কটাক্ষ করেছে যে মাহফুজ, যাকে বলে মাস্টার মাইন্ড নাকি তার ছিল, চুল ঝাঁকড়া মাস্টার মাইন্ড কার ছিল সেটা বড় কথা না, রক্ত দিয়েছে তাওহিদি জনতা। আপনি তাওহিদি জনতাকে কটাক্ষ করবেন তা হবে না, ওরে বলতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো মাহফুজ, ওগো উপদেষ্টা, তাওহিদি জনতা নিয়ে কটাক্ষ করো না। তোমারে মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। বোঝেননি? এরপরে পড়বেন, এই গ্রামে সুদখোর আছে না নাই? সুদখোর যে তার কাছে যেয়ে বলবেন, ওগো চাচা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুদ খাও, লাভটা কি? মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, আল্লাহর সামনে দাঁড় করাবে। সুতরাং এই সুদ খাওয়া ছেড়ে দাও। তার সুযোগ আছে না নাই? তারে নসিহত করলে সে ফিরে থাকার সুযোগ আছে না নেই? এরপরে আমার যুবকেরা, 14 তারিখ লাইলাতুল ফেব্রুয়ারি, যেই মেয়েটা ফোন করে বলবে, কি ব্যাপার, তুমি কখন বাইক নিয়ে আসবে, আমি তোমার বাইকে চড়িয়ে মন্টু মিয়ার বাগান বাড়ি যাব। বলবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো নায়িকা, এই মাটিতে তোমারে বানাইছে, আবার একদিন মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে আল্লাহ তোমারে জীবন্ত করে উঠাবে। সুতরাং ভয় করো সেই আল্লাহর, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোমার আর আমার বিয়ে না হওয়া পর্যন্ত মোটরসাইকেলে নিয়ে গিয়ার দেয়া যাবে। কথা কি বোঝা গেছে? ভাবি যদি বলে, স্বামী আমার যেমন তেমন, দাঁড়ায় আমার মনের মতন গো, দাঁড়া বলবে, ওরে বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন, বলবে? এই কথা বলবে না। যদি কোনো ভাবি বলে, ওগো দাওরা, তোমার তো বড্ড ভালো লাগে, তোমার ভাই বিদেশে আমারে খোঁজ নাও না কেন? বলবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ভাবি, কেন চিন্তা করো না? এই মাটি থেকে আল্লাহ বানাইলো, আবার মাটিতে আল্লাহ ঢুকাবে, আবার এই মাটি থেকে আল্লাহ একদিন জীবন্ত করে উঠাবে। সুতরাং ওগো ভাবি, তোমার সাথে আমার এই কথা চলবে। বোঝা গেছে? আবার ভাবিও বলবে, যদি কোনো দেওরা বলে, ভাবি
কেমন আছেন ভাবি? আরে পাকামো ভাবি, এক গ্লাস পানি খাওয়ানো যাবে? কি বলছেন আপনি? পানি কেন বলছেন? আমি একটু বসেন, আমি শরবত করে দিচ্ছি। আরে শরবত আওলা, এইবার শরবত বানাই, লেবু টিপেস, তাই এত টিপাওয়া মোটা নেই রস, আরো টিপার কারণে ওর গায়ে যা রক্ত পানি ছিল সব ঝাড়িয়ে দিয়েছে, এবার তিতেই গেছে। লবণ দিতে যাইয়ে আবেগে 1 চিমটির জায়গায় 3 চিমটি মেরিয়ে দিয়েছে। তিতে আর লবণ মিলে মনে হচ্ছে এর থেকে গু ঘুলাই খাওয়া ভালো। ওইটা খায় আর ভাবি জিজ্ঞেস করে, শরবতটা কেমন হয়েছে বলেন তা? ভাবি অ্যাক্সিলেন্ট। আরে পাম, কথা কয় না। এই পাম দেয় বলে ভাবির আবার চিন্তা করে, আমার দেওরা কি মানুষ, আল্লাহ আমার কয়, ভাবি আপনার চেহারা দেখলে না আমার আসলে পানি ঠিসে লাগে না। এই যে বলে, ও দেখে যে আমার স্বামী কোনোদিন এই কথা বললো না, এই জন্য আমি বলি যে আমার ভাইয়েরা যারা বিয়ে করেছেন, আপনার বর যদি দাঁত উঁচুও হয়, আপনি বলেন তোর এই দাঁত উঁচু বলি ভাল লাগে বেশি। বোঝেননি? এ কথা বলা যাবে না। বলবেন তুমি আমার আলকাতরা সুন্দরী। অসুবিধা আছে? কালো মানুষ হইলে, কালো মানুষ বানাইছে কে? আল্লাহ। বলবেন তুমি আমার আলকাতরা সুন্দরী, তোমার পাওয়ার পরে আমার জীবন ভাল না লাগলেও বলেন। এই কথা বললেও আর দেওরার কথা শুনবে না, কারণ এই বলেন না বলেই তো আর এক জায়গায় বাইর মারে, কথা কয় না। এইগুলো বলা দরকার আছে না নাই? স্ত্রীকে প্রশংসা করুন, রান্না করিছে লবণ হয়নি, অথবা লবণ বেশি হয়ে গেছে, আমাদের আচরণ, কি রান্না করি যাই, এই রান্না তুই তো খাই খাই। বাবা যেন ডক্টর ইউনিসির উপদেশটা শয়তান। আস্তে করে বলবেন, বিবি শোনো, তুমি রান্না যে করো, তোমার রান্না বেগুন রান্না খাইলে মনে হয় হরিণ রান্না করিস, আর গরুর গোশত রান্নলে মনে হয় হাতি রেঁধেছিস, কিন্তু আজকে লবণ মনে হচ্ছে একটু কম হয়েছে, একটু বাড়াই দিলে আরো সুন্দর হবে। ও দেখবেন আগের পরের দিন এত লবণ দেবে যে লবণের গুঁতে খেতে পারবেন না। আবেগে, ভালোবাসায়, এটা কি ভালোবাসায়, এগুলো বলবেন। আবার নারীদেরও দোষ আছে, ওরা ওই বিয়ের দিন একটু মেকআপ করেছে লিপস্টিক, আমরা কিনে নিয়ে দিছি না, 1 বাক্স কিনে নিয়ে যেয়ে দিলাম, ওইগুলো একটু কোনো রকম মেখে গেছে, ওই বাক্স ভরা রয়েছে, আর কোনোদিন মাখলো না। মাখলো কবে? যেদিন আমার বর বলতেছি আজকে আমার বন্ধু দাওয়াত দিয়েছে, তোমার নিয়ে যাবো। ওরে সাজু গুজু, সাজু গুজু, হ্যাঁ সব সজু গুজু একেবারে নাও, আমি রেডি। আবার খানিক পরে যাই, এইসব মোটরসাইকেল স্টার্ট দিচ্ছি, বলছে দাঁড়াও আমার টিপটা একটু বেঁকে গেছে কিনা, নাই দেখে আসি। আবার যাই ওইটা দেখে সোজা করি, তারপরে আসলো। বন্ধুর সাথে কাছে পরিচয় করে দিলাম, তো আমার বউ মনে মনে কয় মালটা তো সেই রে, ঠিক না বে ঠিক? অথচ ও যদি আমার জন্য সাজতো, আবার আমি বন্ধুর বোধ দেখি আমারও ভাল লাগে, কথা কয় না। আমার বোধ দেখি বন্ধুর ভাল লাগে, বন্ধুর বোধ দেখি আমার ভাল লাগে, এই দুজনে অল্টারনেট সমস্যা। এই জন্য কি করতে হবে? বন্ধুর জন্যই না, ওই বউ মাঝে মাঝে নিজে সাজতে হবে। শাসিকের দরকার, ইয়াঙ্গের বলছি তো, ওগের খুব সুন্দর করে সাজ দিয়ে হবে, সেই যে লিপস্টিক দিয়ে, টিপ দিয়ে, একেবারে আলতা সুনো পাউডার, আইলা শাইলা বাইলা যেগুলো আছে, এগুলো সেই যে ঘরের মধ্যে থাকবেন, দরজা খুলেই যেন মনে করে আমার বউ নাই শালি। হঠাৎ করে চলে আসবে শালি, কখনই কে শালি, আমি তোর বউ, দেখি তো মনে আছে পরিমণি চা চাই তবু, বোঝেননি? এইগুলো মা বোনেরা এগুলো সাজবেন, ছোট ছোট কাপড়গুলো পরবেন, তাইলে ওরা সিরিয়ালে পরিমণির ওইসব দেখি বেড়াবেন, কথা কয় না। এগুলো জায়েজ না, না জায়েজ? অনেক বিস্তারিত কথা বলতাম, তো এত দূর যাবো না। আপনারা আবার পুরুষদেরও দোষ আছে, বিড়ি খেয়ে এমন করি থিয়েস মুখ, আল্লাহ। আমি বলি যখন নামাজে দাঁড়ায়, এই যে আমিন বললো, মুখ দিয়ে বেরোইলো, ফেরেশতা খাতা থুই চলে যায় যে পরে আসবো। এখন আর লেখবো না, লেখবো তোর নামাজ শেষ হোক আগে, কারণ তোর মুখিতে যা বেরোইয়েছে তা আমি আর এখানে দাঁড়াতে পারলাম না, ঠিক না বে ঠিক? আমাদের কলেজের এক টিচার, ওর গল্প প্রায়ই বলি। ও সমবয়সী এক চাচা ছিল, চাচারে বিয়ে দিয়ে নিয়েছে, আনার পরে অনেকদিন পরে চাচার জিজ্ঞেস করে, চাচা কি দিনকাল চাচির সাথে যাচ্ছে? ভালো। কয় ভালো যাচ্ছে, কিন্তু দুঃখ একটা কি, তো চাচি কোনোদিন আমার ঠোঁটে কিস করতে দিনি। তো এটা নিয়ে, আরে বাবা এটা তো খারাপ কাজ না, চাচির জন্য কি এটা হালাল না? আলহামদুলিল্লাহ। চাচা তো বলতেছে যে এটা, আমি কি চাচির একদিন জিজ্ঞেস করবো, কয় তুই যেহেতু সমবয়সী বন্ধুর মতোই চলিস, একটু বলিস দিন। তো চাচির দেখি বলি, চাচি এটা চাচা অভিযোগ করলো যে সব ঠিক আছে, তা ঠোঁটে নাকি একটু কিস করতে দেন না, চুমো খাতি দেন না। তা বলছে লজ্জা ভেঙে যেহেতু তোমার চাচা বলেছে, আমি তোমার বলি শোনো, তোমার চাচা বিড়ি খেয়ে ও মুখির যে দুর্গন্ধ করে রেখেছে, ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না।
কথা কি বোঝা গেছে? এরকম যদি কেউ থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির মেনে বিড়ি খান, আজকে থেকে অন্তত বিড়ি খাবেন না, সাহস করে হাত উঁচু করতে পারবেন? 5 থেকে 10 জন বিড়ি খান, খাবেন না, বিড়ি খান, খাবেন না, বিড়ি খায় খান, ধূমপান করেন আর করবেন না, অভ্যস্ত মানুষ হাত উঁচু করতে পারেন? সাহস করে যে হুজুর আজকের এই মাহফিলের ওসিলায় কোরআনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমি হাত উঁচু করে বলছি আর বিড়ি খাবো না। আছেন কেউ? কনফিডেন্স আছে কেউ? আছে এরকম কেউ কনফিডেন্স নিয়ে হাত উঁচু করতে পারবেন? এই যে আমার একজন ভাই হাত উঁচু করেছেন, ধূমপান করবেন না, তাই তো আমার ভাই? এ ভাই আপনি হাত উঁচু করেছেন, ধূমপান করবেন না? হ্যাঁ ওই ভাই হাত। আর কেউ? আর কেউ আছেন? সাহস করে সেদিন কেশবপুর ওই একজন ভাই হাত উঁচু করেছেন, সাহস করে। আমার জন্য না ভাই, পরকালে বেইজ্জতি হবেন লাখ লাখ মানুষের সামনে। আজ যদি 10 জন অন্তত তওবা করেন, ওই আরেকজন হাত। আর কেউ হাত উঁচু করেছেন? অন্তত 10 জন চাই যে যারা আজকে ধূমপান, আজকের মাহফিলটা ধূমপান মুক্ত হোক। 10 জন মানুষ আমি চাই। আছেন 10 জন? যদি থাকেন সেই 10 জনের আমি আমার লেখা গানের বই আমি গিফট করব। যদি থাকেন স্টেজে আসতে পারেন, যে আর সিগারেট খাবো না, কোরআনের সম্মানে আল্লাহকে সাক্ষী রেখে আসতে পারবেন 10 জন? আমার ক্যামেরাম্যানকে বলবো যে বই দেওয়ার জন্য। আসতে পারবেন 10 জন? যে আসবেন আসেন, যে কয়জন আসবেন একটা করে আমার গানের বই গিফট থাকবে, একটা করে গানের বই। ধূমপান করব না, আগে করতাম আল্লাহর জন্যে, সন্তানের কথা চিন্তা করে, স্ত্রীর কথা চিন্তা করে। আপনি যখন কথা বলেন তখন আপনার স্ত্রী সহ্য করতে পারে না, কিন্তু কিছু বলতে পারে না। আসেন 10 জন, তওবা করেন আল্লাহর জন্যে, যার টাকা অপচয় করব না, এটা ভালো কাজ নয়। আজকে এই মানুষের সামনে আপনি তওবা করবেন, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি তওবা নিয়ে অনেক ঘটনা শোনাতে পারতাম। আসতে পারবেন স্টেজে? আসেন 4 জন 5 জন, যে যা আসবেন আমার পক্ষ থেকে একটা করে বই গিফট থাকবে। আসেন। ধূমপান করেন, করবেন না,